আজকের রেসিপি চিকেনের। এই চিকেন রান্নাটা নতুন কিছু রান্না না, প্রায়শই আমরা বাড়িতে বানিয়ে থাকি। তবে এক একজন এক এক রকম পদ্ধতিতে আমরা বানাই। আমি কিভাবে বানাই সেই রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তাহলে চলুন চটজলদি রেসিপিটাই দেখে নেওয়া যাক। প্রথমে আমি 600 থেকে 650 মতো বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, তারপরে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা লঙ্কা বাটা, 1.5 চামচ কর্নফ্লাওয়ার, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মাখিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেব। আধ ঘন্টা বাদে ফিরে এলাম। একটা ডিম চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি, পুরো ডিমটাই দিয়ে দিলাম। ডিমটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাংসটা সাইডে রেখে দিয়ে একটা সসের মিশ্রণ তৈরি করে নেব। একটা বাটিতে প্রথমে বেশ কিছুটা টমেটো কেচাপ, 2 চামচ মতো চিলি সস আর দিয়ে দিলাম 2 চামচ মতো সোয়া সস। সসগুলোকে ভালো করে মিশিয়ে রেখে দেবো সাইডে, পরে রান্নাতে ব্যবহার করব। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার চিকেনটাকে ভেজে নেব। একটু ধৈর্য ধরে অল্প অল্প করে চিকেন দিয়ে লাল লাল করে ভেজে নেব। চিকেন একবারে দিয়ে দিলে ভাজতে অসুবিধা হবে। অল্প অল্প করে চিকেন দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। চিকেন ভাজা হয়ে গেছে। এবার চিকেনটাকে আমি অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি। একই রকমভাবে বাকি চিকেনগুলোকেও ভেজে নেব। এবার চিকেনের তেলের মধ্যে বেশ কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটাকে 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর বেশ কিছুটা আদা কুচি দিয়ে দিলাম। আদা কুচিটাকেও বেশ কিছুক্ষণ ভেজে নিলাম, ওই 30 থেকে 40 সেকেন্ড মতো। এবার দিয়ে দেব কিউব করে কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকেও 2 মিনিট মতো ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে। এবার কিউব করে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম দিয়েছি। ক্যাপসিকামটাকে দিয়েও পেঁয়াজের সাথে আরও 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব। পেঁয়াজ ক্যাপসিকামটাকে খুব সুন্দর করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ নুন। রান্নাতে সস ব্যবহার করব, তাই জন্য নুনটা প্রথমে একটু বুঝে ব্যবহার করতে হবে। এবার দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার যে সসের মিশ্রণটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সসটাকে দিয়ে পেঁয়াজ ক্যাপসিকামের সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, এটা কালারের জন্য। যদি পছন্দ না করেন নাও দিতে পারেন। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো। জলটাকে দিয়ে সসটাকে ভালো করে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রেখেছি। 1 চামচ চিনি দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য। চিনিটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা সম্পূর্ণ চিকেনটাকে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার। ঠান্ডা জলে গুলিয়ে রেখে দিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটাকে দিয়ে বেশ 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে নিলাম। রান্নাটা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি রুমাল রুটির সাথে চিকেনটাকে সার্ভ করছি। তার সাথে দিয়েছি শসা, পেঁয়াজ আর টমেটো। একবার এইভাবে চিলি চিকেন বানানোর অনুরোধ রইল। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ফ্রাইড রাইস বা চাউমিনের সাথেও কিন্তু এইভাবে চিলি চিকেন সার্ভ করা যায়। তাহলে আজকে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।